ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে। গত কয়েকদিনের বৃষ্টিতে জলের তোড়ে কোথাও ভেসে গিয়েছে রাস্তা, আবার কোথাও রাস্তার ধারে রাখা গাড়ির উপর দিয়ে বইছে জল। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেহ উদ্ধার হয়েছে বেশ কয়েকজনের। বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত মঙ্গল, লাচুং, লাচেন, চুংখাং সহ উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। রিমভিক খোলার কাছেও একই পরিস্থিতি। বিপন্নদের উদ্ধার করতে পথে নেমেছেন সেনা জওয়ান ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজন। বিলি করা হচ্ছে ত্রাণ সামগ্রী। সবচেয়ে বেশি বিপদে পড়ছেন মঙ্গন জেলার বাসিন্দারা। মঙ্গনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলা সীমানার কালিম্পং জেলার তিস্তা বাজার এলাকাও। গত অক্টোবরে ব্যাপক ক্ষতি হয়েছিল তিস্তায় হরপা বানের জেরে। এবারও তেমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে ভেবে ভয়ে কাঁটা উত্তর সিকিমের বিভিন্ন জেলার বাসিন্দাদের। এদিকে সিকিমে অবিরাম বৃষ্টির জের এসে পড়া শুরু উত্তরবঙ্গেও। গত বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা তরাই ও ডুয়ার্সে। সিকিম থেকে দক্ষিণ দিকে প্রবাহিত সমস্ত নদী বাংলায় প্রবেশ করছে। সেই তালিকায় যেমন রয়েছে তিস্তা, তেমনি রয়েছে অজস্র ছোট বড় নদী। সিকিমে অবিশ্রাম বৃষ্টি শুরু হতে সেই নদীগুলির জলস্তর বাড়তে আরম্ভ করেছে। জল নদীখাত দিয়ে ঝড়ের বেগে নেমে আসছে সমতলে, ফলে প্লাবিত হওয়ার আশঙ্কা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার। ক্রমশ ফুলে ফেপে উঠছে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান তিস্তা নদী। বৃহস্পতিবার সকালে গজলডোবায় তিস্তা ব্যারেজ থেকে প্রায় ২৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে পরিস্থিতি আরও ঘোরালো হওয়ার আশঙ্কা করছেন তরাই ডুয়ার্সের বাসিন্দারা। অবিরাম বৃষ্টির জেরে তিস্তা ছাড়াও জলস্তর বৃদ্ধি পেয়েছে জলঢাকা, সংকোষ, ডায়না, তোরসার মতো অপেক্ষাকৃত বড় নদীর। এছাড়াও বিভিন্ন ছোট ছোট নদীও নব উদ্যমে ছুটে চলেছে। একদিকে যখন উত্তর ও দক্ষিণ সিকিমের ভয়াবহ অবস্থা, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের নদীগুলি ঠিক এভাবেই ফুলে ফুটে উঠেছে। এবং একদিকে যখন প্রশাসনিক কর্তারা তৎপর হয়েছেন, বিভিন্ন ত্রাণ শিবির কেন্দ্র গঠন করেছেন এবং প্রশাসনিকভাবে নজরদারি চালানো হচ্ছে, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে ডুয়ার্সের ছোট বড় মাঝারি যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলিতে কিন্তু এভাবেই নির্দেশিকা জারি করা হয়েছে। কার্যত এই সমস্ত নদী এলাকাগুলিতে আজকের জন্য কিন্তু পর্যটকদের নামতে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জলপাইগুড়ির নগরকাটা ব্লকের মন্ধুরা নদীর জল বইছে ব্রিজের ওপর দিয়ে, আর নদীর পাশেই রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, যেটি তলিয়ে যেতে বসেছে নদীতে। এই পরিস্থিতিতে প্রশাসনিক সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। बारिश के वजह से पुल का जो स्थिति है भांगा हुआ है, टूट गया है। आज से नहीं है, पहले से हुआ है। हर चीज़ हर बार कंप्लेंट कर रहे हैं, फिर भी कुछ समाधान नहीं किया जा रहा है प्रशासन की तरफ से। তিস্তা নদীর জল ঢুকে প্লাবিত মালবাজারের বাঁকড়া কোটগ্রাম পঞ্চায়েতের টোটগাঁও গ্রাম। গ্রামের ভিতরে ঢুকে পলি জমেছে গ্রামের প্রতিটি বাড়িতে। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে ছুটছেন টোটগাঁওয়ের বাসিন্দারা। বাড়ি ঘরের পাশাপাশি চাষের জমিতে পড়ে গিয়েছে পলি। कोटगांव में नदी घुसा, इस पर आप क्या कहना है? देखिए कैसे नदी घुस गया, पूरा पानी बढ़ गया है, पूरा घर के अंदर पानी आ गया। हाँ, इस बार तो टोटगांव वालों को यहाँ पर रहना इस बार का बरसात में बहुत मुश्किल होगा। জল বেড়েছে মূর্তি, ডায়না, জলঢাকা, কুর্তি এবং নেওড়া নদীতেও। প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হচ্ছে পর্যটকদের উদ্দেশ্যে। জারি রয়েছে হলুদ সতর্কতা। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছে। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর। আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিং করেন, তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে। উত্তরবঙ্গেও চলছে টানা বৃষ্টি, ফলে আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে। জলস্তর যেমনটা বাড়ছে,
সিকিমের পাশাপাশি ডুয়ার্সের মানুষজনের কিন্তু আতঙ্কের একটা ছবি তৈরি হচ্ছে। ক্যামেরায় আর্থিক দত্তের সঙ্গে সানি রায়, সময় কলকাতা, ডুয়ার্স।